দর্শক, কুয়েট পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, আজকের পরিস্থিতি জানাবেন আমাদের। আমরণ অনশনে যাওয়া শিক্ষার্থীরা কেমন আছেন? ধন্যবাদ আসিফ টিপু। আমরা যেটা জেনেছি এবং আপনি যেটা বলেছেন যে খুলনা কুয়েট ক্যাম্পাসে কিন্তু ছাত্ররা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। গতকাল বিকাল 4টা থেকে যে কর্মসূচি শুরু হয় ইতিমধ্যে কিন্তু 18 ঘন্টা পার হয়ে গেছে। শুরুতে 32 জন শিক্ষার্থী আন্দোলন করলেও ইতিমধ্যে কিন্তু 2 জন অসুস্থ হয়েছেন, একজন বাড়িতে ফিরে গেছেন, 29 জন কিন্তু এখন পর্যন্ত আন্দোলনে অনড় রয়েছে। আমরা দেখেছি যে এখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিম এসেছে, মেডিকেল টিম, এখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। এখানে কুয়েট ক্যাম্পাসের যে মেডিকেল সেন্টার তারাও এখানে সক্রিয় রয়েছে। যে কোনো সময় যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয় তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হবে। শিক্ষার্থীরা বলছেন যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং ভিসি আন্দোলন শিক্ষার্থীদের কি বহিষ্কার করেছে, জন্য তারা কিন্তু আসলে এক দফা দাবিতে এই আমরণ কর্মসূচিতে অনশন রয়েছেন। যে কর্মসূচি যে আন্দোলন শুরু হয়েছিল ফেব্রুয়ারির শুরুতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে, সেই দাবি কিন্তু এখন আসলে শুরু হয়ে গেছে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে। শিক্ষার্থীরা কিন্তু এখন অপেক্ষা করছে আসলে অন্তর্বর্তী সরকার, তারা বলছে ইন্টারিমের দিকে তারা তাকিয়ে আছেন যে তারা আসলে কি ধরনের পদক্ষেপ নেয়। তারা আসলে বলছেন যে এই যতক্ষণ না পর্যন্ত এই ভিসিকে অপসারণ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই দাবি থেকে সরবেন না। আমরা যদি আন্দোলনত একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে কি অবস্থা এখন, আসলে আপনারা কি ধরনের কর্মসূচি নিয়ে অবস্থান করছেন এখানে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা জাস্ট শুয়ে আছি, অপেক্ষা করতেছি যে ইন্টারিম আমাদের দিকে তাকাবে, তাকে ওনাকে অপসারণ করবে আর আমরা অনশন ভাঙতে পারবো। 18 ঘন্টা হয়ে গেছে খুলনার রোদে, এই গরমে 18 ঘন্টা থাকা অনেক কষ্টকর। শিক্ষার্থীরা কিন্তু আসলে অনেক ক্লান্ত, গত 18 ঘন্টা ধরে কিন্তু তারা আসলে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আসলে এই অপসারণ কারণ না হচ্ছে ভিসিকে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই ছাড়বেন না। আসলে উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখেছি, কয়েকজন উদ্বিগ্ন অভিভাবকও কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু মানে এই সন্তানদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা এটাও দেখেছি যে পরিচালক ছাত্র কল্যাণ ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস উনি কিন্তু সকাল থেকেই ছাত্রদের কাছাকাছি এসেছিলেন যে তারা যেন এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে, কিন্তু শিক্ষার্থী কিন্তু তাদের আন্দোলনের অড়। তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি শুরু হয়েছিল, তাদের উপরে যে 18-19 ফেব্রুয়ারি যে হামলা হয়েছে সেই হামলায় যে 37 জনকে বহিষ্কার করা হয়েছে তারাই অধিকাংশই আন্দোলনরত শিক্ষার্থী, অর্থাৎ তাদেরকে একটা শায়েস্তা করার জন্য তাদেরকে এই 37 জনের মধ্যে নাম দেওয়া হয়েছে। উপরন্ত 22 জন সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলায়ও তথ্য উপাত্ত এই ক্যাম্পাস থেকে ভেতর থেকে সরবরাহ করা হয়েছে বলে এটা ছাত্রদের অভিযোগ। তা বলছেন যে শিক্ষক কর্মচারীদেরকে ছাত্রদের মুখোমুখি করা হয়েছে এবং এই সমস্ত কারণে তাদের শিক্ষা জীবন আসলে অনিশ্চিত হয়ে পড়েছে। তারা আসলে একটা নিশ্চিত শিক্ষা জীবন চায় এবং তারা চায় যে আসলে এই ভিসির পদত্যাগ করা হোক এবং ভিসির যতক্ষণ আসলে পদত্যাগ বা অপসারণ না করা হচ্ছে ততক্ষণ কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে এই সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে মেডিকেল টিম এখানে এসেছে এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, যদি কোনো শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিতভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদেরকে যেন সাথে সাথে মেডিকেল সেবা দেওয়া যায়, এই জন্য কিন্তু আসলে সবাই আছে। আসলে উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই আসলে সবাই এখানে অবস্থান করছে। এই ছিল খুলনার কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।